Hey guys, welcome back. মায়াপুর ব্লকের সেকেন্ড পার্ট এটা। অ্যান্ড আমি যেরকম বলেছিলাম সেরকমই এই সেকেন্ড পার্টের মধ্যে বিভিন্ন জায়গা থাকছে, বিভিন্ন সাইট সিন থাকছে, অনেকগুলো জায়গা থাকছে মায়াপুরের, অনেকগুলো মন্দির থাকছে, অনেক ইন্টারেস্টিং জায়গাও থাকছে, হিস্টোরিক্যাল প্লেসেসও থাকছে। তো চলো বেশি কথা বলবো না, ডাইরেক্ট ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি বেরিয়ে গেছি বিকালবেলা, ঠিক আছে, যেটা আমি বলেছিলাম যে বিভিন্ন সাইট সিন অ্যান্ড মন্দির বিভিন্ন জায়গায় যাবো, তার জন্য আমি বেরিয়ে গেছি। অ্যান্ড হ্যাঁ, এবার আমি দেখো প্রত্যেকটা মানে এখানে আমি আগে একটা দাদার সাথে আমার দেখা হয়েছিল, যে দাদা মারাত্মক ভালোভাবে ঘুরিয়েছিল, ঠিক আছে। তো সেই দাদার টোটোতেই আবার করে যাচ্ছি, আমি দাদাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। অ্যান্ড পুরোটা দেখাবো, অ্যান্ড বেশ অনেক কটা জায়গায় যাবো, ভালো ভালো জায়গা আছে যেটা আমি শুনেছি, অ্যান্ড প্রত্যেকটার ডিটেলসে আপনাদেরকে বলবো। অবশ্যই আসলে এখানে এই জিনিসটা করবেন, মেবি ভালো লাগবে। তো মানে আমাদের ফার্স্ট যে বলবো স্পট বলবো না সামথিং যাই বলবো না কেন, আমাদের প্রথম যে জায়গা যেখানে আমি যাব সেটা হচ্ছে বলছেন না মানে সামথিং একজন ব্যক্তির যেটা কাসেল টাইপের ছিল, ঠিক আছে। তো এটাই এখন বল্লাল ঢিবি বলে পরিচিত, ঠিক আছে। এখানে একটা মানে ডিটেলস এর জন্য বেশ সুন্দর করে লেখা একটা জিনিস আছে, আপনাকে দেখাবো। এটা যদি কেউ পড়তে চান পজ করে পড়ে নিতে পারেন, এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে যে মানে এখানে কি হয়েছিল অ্যান্ড ইটস অ্যান্ড এভরিথিং। তো হ্যাঁ, আমি এবার সামনের দিকে এগোবো, এই হচ্ছে রাস্তা। আমি এটা প্রেফার করবো যে মায়াপুরে যখনই কেউ আসুক না কেন, এই যে কোনো একটা যে সব জায়গায় টোটো মোটো পাওয়া যায়, এখান থেকে টোটো নিয়ে এই জায়গাগুলো ভিজিট করবেন। হ্যাঁ, এখানে ভিডিও করা যায় না। আপনারা দেখতে পেলেন আমি যখন ওপরের দিকে আসছিলাম আমাকে ভিডিও করতে বারণ করলো, তো আমি ওপরের দিকে উঠে ভিডিও করা স্টার্ট করলাম। তার কারণ আমি দেখলাম অনেকেই ভিডিও করছে, তাহলে আমি কেন করব না। তো যাই হোক, আপনাদেরকে পুরোটা দেখাবো বল্লাল ঢিবি। আর এই হচ্ছে বল্লাল ঢিবি একেবারে উপরের অংশটা, মানে ওপরের থেকে এই ঢিবিটা কিরকম দেখায়, এই হচ্ছে ওপরের অংশ। আর আমি যাব ইট দিয়ে বানানো যে জায়গাগুলো, যেখানে আর কি বাড়ির মতো আগে বানানো ছিল। এটা বল্লাল সেনের কোনো একটা দেওয়ালয় টাইপের ছিল। তো যাই হোক, আমি এবার যাব ওই দিকটাতে, পুরোনো যে দেওয়ালগুলো রয়েছে ইটের বানানো, ওই দিকটাতে যাব। তো চলুন যাওয়া যাক, বেশি কথা বলবো না, পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা রাজা বল্লাল ছিলেন ক্যাসেল টাইপের, যেটা আমি আগেই বললাম। তো ভিতর থেকে দেখলাম বেশ ভালো। তো এখান থেকে বেরিয়ে যাবো। আমি যেটা বললাম এটা রাজা বল্লাল সেনের একটা ক্যাসেল টাইপের। তো এটা রাজা বল্লাল সেনের ঢিবি বলা হয়, বল্লাল ঢিবি। তো যাই হোক, এই জায়গাটা বেশ ভালো অ্যান্ড হিস্টোরিক্যাল একটা প্লেস। আপনারা যদি আসেন তো মাস্ট ভিজিটেবল, মানে এটা আমি বলবো যেটা ভিজিট করতেই হবে, সেরকম একটা জায়গা। যাই হোক, এখান থেকে এবার বেরোবো। আমার সামনের দিকে ভিডিও আমি করতে পারছি না, বিকজ সামনের দিকে তাও যত সুন্দর দেখানোর চেষ্টা করেছি, বিকজ এখানে ভিডিও অ্যালাউ নেই, ঠিক আছে। আর পিছনের দিকে মেবি ভিডিও আপনি করতে পারবেন, আর সামনের দিকটা ওরকম ভিডিও করা এটা ঠিকঠাক না। তো যাই হোক, আমি এবার এখান থেকে বেরোবো, যাবো নেক্সট ডেস্টিনেশনে। বেশি সময় নষ্ট করলে কি হবে, সন্ধে হয়ে যাবে আর আপনাদের সমস্ত সব কিছু আমি দেখাতে পারবো না। তো চলুন যাওয়া যাক। তো নেক্সট ডেস্টিনেশনের দিকে যাবো অ্যান্ড বেরিয়ে যাবো এখান থেকে। ভালো লাগলো, বেশ অনেকটা টাইমই থাকলাম এখানে। এবার যাবো নেক্সট কোথায়, টোটোতে আছে যে দাদা, তার সাথেও কথা বলবো, চলুন যাওয়া যাক। এবার চলে আসলাম জগন্নাথ মন্দিরে। এটা হলো মায়াপুরের জগন্নাথ মন্দির, ঠিক আছে। আর এরপরে যাব শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে এখানে ওই নামে একটা মন্দির রয়েছে যে জগন্নাথ দেবের
মাসির বাড়ি। তো এটা হচ্ছে জগন্নাথ মন্দির, আপনাদেরকে আমি এটা পুরোটা ঘুরে দেখাবো, মন্দিরের ভিতরে যাবো অ্যান্ড জগন্নাথ প্রভুকে যদি দেখানো যায় সেটাও চেষ্টা করবো, যদি ভিডিও অ্যালাউ থাকে তাহলে সেটাও দেখাবো। তো চলুন এবার পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। প্রসাদ জগন্নাথ প্রসাদ। তো জগন্নাথ মন্দিরে আসলাম, বেশ বসলাম, ভিডিও করার থেকে এখানে বসেছিলাম আমি, ঠিক আছে, আমার ভালো লাগছিল সেটা, তাই জন্য ভিডিও একটু কিছুক্ষণ বন্ধ রেখেছিলাম, বাট আলাদাই ভালো লাগলো। আর এবার আমি আগের বার যখন জগন্নাথ মন্দিরে এসেছিলাম তখন এইটাই পুরোটা আমি ছিলাম, এই জায়গাটাই পুরোটা ছিলাম, ওই ওই সাইডে ওখানে বসার জায়গা রয়েছে সেই জায়গায় ছিলাম। আর ওই পুরোটা আপনাদেরকে দেখায়, ওই সাইডে পুরোটা, ওখানে বেশ দেখার জায়গা রয়েছে, আমি পারলে ওই জায়গাটা দেখাবো যদি ভিডিও অ্যালাউড থাকে, তার কারণ মায়াপুরে না অনেক জায়গায় ভিডিও অ্যালাউড নেই, তো তাই জন্য আমি দেখাতে পারিনি। এবার এখানে যদি ভিডিও অ্যালাউড থাকে তাহলে আমি আপনাদেরকে পুরোটা দেখাবো। অ্যান্ড হ্যাঁ, এবার আগের বার আমি এই সাইডটায় যাইনি, এই সাইডে একটা শিব মন্দির রয়েছে, এই সাইডটাতে আমি চোখেই পড়িনি বা দেখতে পাইনি, বা এই জায়গাটা বন্ধ ছিল বা সামথিং কিছু একটা ছিল, তাই জন্য যেতে পারিনি। তো এইবার আমি এই সাইডটাতে যাব, আর বেশ ভালো এই জায়গাটা, পুরোটা আপনাদেরকে দেখাবো এটা। তো আগের বার শুধু আমি জগন্নাথ মন্দিরটাতে এসেছিলাম, আর এবার এখানে একটা শিব মন্দিরও আমার চোখে পড়লো, কোনো কারণবশত, বা এই সাইডটায় হয়তো খোলা ছিল না বা সামথিং, যাই হোক। আর এটা শিব মন্দির কিনা তাও আমি জানি, এখানে লেখা ছিল মেবি, তাই জন্য আমি বললাম। এবার এটা কী সেটা আমি দেখবো, দেখে তারপর বলবো যেটা আসলে।
যে দাদা, সে দাদা বলে রেখেছে এবার হচ্ছে মাসির বাড়ি, মানে জগন্নাথ, নিশ্চয়ই জগন্নাথ দেবের মাসির বাড়ি, ওইরকমই কিছু একটা হবে সেখানে। এখানে প্রায় সন্ধ্যে হয়ে যাবে, আর 30-40 মিনিটের মধ্যে সন্ধ্যে হয়ে যাবে। বেশি দেরি করবো না, আর পুরোটা ঘুরলাম, বেশ ভালো লাগলো। পুরোটা দেখালো মাঝখানে। আমি বারবার বলছি যদি মাঝে আসেন তাহলে একটা ফটো দিয়ে এইটা অবশ্যই করবেন। তো এরকম বিভিন্ন মন্দির রয়েছে, বিভিন্ন পড়াশোনা হয়েছে, সেগুলো করবেন, ভালো লাগবে। এবার যাবো জগন্নাথ দেবের মাসির বাড়ি। মিউজিয়াম মতো বানানো রয়েছে, ঠিক আছে, এখানে সবার মূর্তি রয়েছে জগন্নাথ দেবের সাথে, মিউজিয়াম টাইপের বানানো। এটা কি, এটা এখানে লেখা রয়েছে, ঠিক আছে, আর এটা পজ করে আপনারা পড়ে নেবেন। আমার মনে হয় এখানে জগন্নাথ দেব আর চৈতন্য দেব রিলেটেডই লেখা। যাই হোক, বাহ। যেটা বলেছিলাম যে আমাকে যে দাদা ঘোরাচ্ছে, তো সে এই হচ্ছে দাদা, এই হচ্ছে সে দাদা। অ্যান্ড দাদা নামটা বলো তোমার, নামটা বলো তোমার। আর এই দাদা ঘোরাচ্ছে, খুব ভালো ঘোরায়। আপনারা যদি কেউ আসেন তো আমি দাদার ডিটেলস দিয়ে রাখবো, অবশ্যই কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। আমি আগেও একবার এসেছিলাম, এই দাদা আমাকে নিয়ে ঘুরেছিল, অ্যান্ড এবারও সেম, ঠিক আছে। আমার খুব ভালো লেগেছে দাদা, মানে যেভাবে ঘোরায় সব কিছু যেরকমভাবে বলে। তো আমি আপনাদেরকেও প্রেফার করবো যদি আসেন তাহলে দাদাকে কন্ট্যাক্ট করে নিন। আমার মনে হয় যে বেটার এক্সপিরিয়েন্স হবে আপনাদের। এই সেই 400 বছর পুরনো চাঁদকাঠি চম্পা বৃক্ষ, যেটি মান্যতা আছে যে শ্রী চৈতন্য দেবের আমল থেকে এখনো পর্যন্ত এই গাছটি বেঁচে রয়েছে। তো এটা আমার যে টোটোর দাদাটা বলে, একটা ঠাকুর বাড়ি, তো এখানে রয়েছে গোপাল রয়েছে, খুব সুন্দর। আমি আপনাদেরকে পুরোটা দেখাবো। তো এই হলো সেই জগন্নাথ দেবের মানে মাসির বাড়ি, ঠিক আছে। তো তাই জন্য এটাকে সবাই মাসির বাড়ি বলে থাকে। তো এখানে আমরা চলে এসেছি, আমি বাড়ি বলছিলাম মাসির বাড়ি যাবো, কিন্তু মাঝখানে একটা মন্দির বললো, সেটা দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে মাসির বাড়ি। আর তো যেরকম বললাম, এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো যাচ্ছি, এখনও যাচ্ছি। আর এরপরে হচ্ছে যেখানে আর কি খোল ভাঙা বলে এখানে সবাই, যে খোল ভাঙা যে জায়গাটা, ওটা খোল ভাঙা কেন বলে, ওই জায়গাটাই নাকি জগাই মাধাই চৈতন্য দেবের মাথায় ওই খোল যেটা বাড়ায় সেটা মেরে ভেঙেছিল। তো সেই জায়গাটাই যাবো এটার পরে। তো চলুন এটা আগে দেখি, তারপরে ওটাকে দিয়ে
পুকুর রয়েছে যেখানে সবাই মাছেদের খাবার দিচ্ছে লাইক এরকম টাইপ। দিয়েছে প্রণামী রক্ত দিয়ে বোঝায় তাই ভালো লেট হয়ে যাচ্ছে কেন, বেশি দিন থাকবে না। তো এবার যাচ্ছি ফুল ভাঙা, মানে যেটা বলেন আপনার ফুলটা ভাঙা হলো। দেখছেন হ্যাঁ, সুন্দর হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে। এখনো বেশ কয়েকটা জায়গা রয়েছে, তো অনেক কটা জায়গা আপনাদেরকে দেখালাম আমি। আমার ভালো লাগছে, সব কথা এক কথা, প্রত্যেকটা জায়গায় আমার ভালো লাগছে। চলুন নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। খুলবো যেখানে যাচ্ছে সেখানে প্রোগ্রাম হচ্ছে, চলুন আমি ভিতরে যাবো, এখানে খুব একটা বেশি কথা বলবো। তোমার কোলভাঙা দেখা হয়ে গেছে, আমি মন্দির থেকে বেরিয়ে গেছি। এবার ডাইরেক্ট আমি যাবো লোটাস টেম্পলের দিকে। তো টোটোতে উঠবো এবার। তো চলুন যাওয়া যাক। কোনো কারণবশত আমার এখানে মাইক কাজ করা বন্ধ হয়ে গেছিল, আমি জানি না কেন। তো আমি চলে এসেছি লোটাস টেম্পলে। এবার আমি যাবো এর ভিতরের দিকে, অ্যান্ড এখানে যদি ক্যামেরা অ্যালাউড থাকে তো আপনাদেরকে পুরোটা দেখাবো। অ্যান্ড এরপরে আমি চলে যাব ডাইরেক্ট মন্দিরের দিকে। মন্দিরের দিকে এখনো দুটো স্পট আছে দেখানোর মতো। তো চলুন ডাইরেক্ট যাব লোটাস টেম্পলের ভিতরে। জয় জয় গোপাল কি জয়, শ্রী জগন্নাথের ভগবান ঈশ্বরের কি জয়, ভক্তরা শিবলাল মহারাজ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, জয় 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 গৌর প্রেমানন্দে হরি বল। ভগবানের এটা হলো জন্মস্থান। জন্মস্থান কথার অর্থ হলো এখানে শ্রী চৈতন্য দেব জন্মগ্রহণ করেছিলেন। তো চৈতন্য মহাপ্রভু 1886 সালের 18ই ফেব্রুয়ারি এখানে জন্মগ্রহণ করেন। তো পরবর্তীকালে এখানে মন্দির তৈরি করা হয়। যে নিম গাছের ধারে উনি জন্মগ্রহণ করেছিলেন, সেই নিম গাছ প্রাঙ্গণে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। তো হ্যাঁ, এই মন্দিরটা পুরোটা আপনাদেরকে দেখাবো। আর সন্ধে হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো মন্দিরটা আগে আপনাদেরকে দেখিয়ে নেবো।
সমস্ত সাইট সিন হয়ে গেছে। এবার আমি এই মন্দির থেকে বেরোবো, বেরিয়ে তাড়াতাড়ি আমি যাবো ইসকন মন্দির, মানে মেন মন্দিরে, যেখানে আমি আরতি দেখতে যাবো। সন্ধে হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, আমার 6:30টার মধ্যে ইসকন মন্দিরে ঢোকার কথা, কিন্তু এখনই বেজে গেছে প্রায় 6:20। তো আমি তাড়াতাড়ি যাবো এখান থেকে, গিয়ে ডাইরেক্ট আপনাদের সাথে দেখা হচ্ছে ইসকন মন্দির। আমি এখন যাচ্ছি, ছুটে ছুটে যাচ্ছি আরতি ধরার জন্য। তার কারণ এর থেকে বেশি দেরি হয়ে গেলে আরতি ধরতে পারবো না। অ্যান্ড সবথেকে বড় কথা, জুতো অ্যান্ড ফোন রাখতে গিয়ে অনেকটা বেশি টাইম লাগবে, দ্যাটস ওয়াই। তো এখন ছুটে ছুটে যেতে হবে, জুতো ফোন রাখতে হবে, আরতি ধরতে হবে। তো চলুন যাওয়া যাক। অ্যান্ড টাইম নেই একদম। বেরোলাম আরতির ওখান থেকে, বেরিয়ে গরম ভালো লেগে আবার যাই, আরতি সবসময় আলাদাই। এবার যাচ্ছি সামনে যে মন্দিরটা, সেই মন্দিরটা বেশ ভালো, বহুবাদের মন্দির। গরম লাগবে, বেশ ভালো লেগেছে। ভালো না পুরোটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিই। কিন্তু বাকি রয়েছে গার্ডেনটা, গার্ডেনটা আজকে ইচ্ছা করে নিই, বিকজ সকালবেলা গার্ডেনের ভিউটা মস্ত আছে। সকালবেলা গার্ডেনটা দেখো আপনাদেরকে, মন্দিরের মেন মন্দির দেখিয়ে দিই। তো সকালবেলা বেরিয়ে পড়েছি, আর এখন বন্ধুরা বাড়িয়ে গেছে হবে। কালকে যেগুলো দেখায়নি সেগুলো আজকে সকালবেলা দেখিয়ে দেবো ছোট করে। আর হোটেলের সামনে একটা বন্ধু রয়েছে, সেখানে দেখি। এই হলো আমার সকালের ব্রেকফাস্ট, এটাই পরোটা, একদম মন্দিরের পাশ থেকে করে নেবো, নিয়ে মন্দিরে যাবো। তো যেটা বলেছিলাম, আমি সকালবেলা গার্ডেনে আসবো কালকে রাত্রে, যেহেতু রাত্রিরে কি দিনের মধ্যে অনেক জায়গায় গেছি, তো তাই জন্য দেখাতে পারি। অ্যান্ড রাত্রির বেলা এখানে আসলে তেমন বোঝা যেত না, এসছি আমি হয়তো রেকর্ড করেছি, সেটা দেখাতে পারিনি। তো এখন এসছি, পুরোটা দেখবো, আর তারপরে এখান থেকে যাবো। পুরোটা দেখুন। অ্যান্ড আমি সমস্ত ডিটেলস যেগুলো বলে রেখেছিলাম যে কালকে যে কোথায় কোথায় কী করেছি, তো ডিটেলসগুলো অবভিয়াসলি চেক করে নেবেন ডিসক্রিপশনে, বিকজ মেবি আপনার সুবিধা হবে। তার কারণ আপনি যখন আসবেন, দেন আপনার যদি কোনো কন্ট্যাক্ট থাকে, মানে কন্ট্যাক্টের মধ্যে কেউ থাকে, ঠিক আছে, লাইক আপনি কোথাও যাচ্ছেন, কন্ট্যাক্টের মধ্যে কিছু জন আছে, তো আপনারই হেল্প হবে মেবি। তো তাই জন্যে যখন আসবেন একবার চেক করে আসবেন, দ্যাটস ইট।
তো আপনাদের ভিডিওটা দেখা, আমরা ভিডিও বেশি লম্বা করবো না, বিকজ এবার এখান থেকে চলে যাবো। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিও কেমন লাগবে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন প্লিজ লাইক। আর কি এবার যাবো কৃষ্ণনগর স্টেশনের দিকে যাবো, ওখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। হ্যাঁ, অ্যাট দ্য এন্ড একদিনের জন্য যদি আপনারা এখানে আসতে চান তো অবভিয়াসলি আসেন, আই থিঙ্ক ইটস বেটার। তো ভিডিওটা এখানে শেষ করছি, বেশি আর কথা বাড়াচ্ছি না। অ্যান্ড আবার দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য দেখুন অ্যান্ড সাবস্ক্রাইব।